30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ, এবং সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও দুজনের সম্পর্ক অত্যন্ত খারাপ। জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং শনি একে অপরকে অতি শত্রু হিসেবে মানা হয়। সেই জন্য রবি এবং শনির একসাথে অবস্থান অত্যন্ত অশুভ হিসাবে ধরা হয়। 14ই ফেব্রুয়ারি থেকে রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে যুক্ত হবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি বিষয়ের ওপর সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়কে অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই এখানে আমি চর্চা করব। মকর রাশি বা লগ্ন থেকে দ্বিতীয় স্থানে রবি এবং শনি যুক্ত হতে চলেছে। দ্বিতীয় স্থান অর্থাৎ আপনাদের অর্থ, বাক স্বাধীনতা, চিন্তা শক্তি, প্রকাশের ক্ষমতা, দৃষ্টিশক্তি এবং সমস্ত ধরনের অস্থাবর সম্পত্তিকে নির্দেশ করে। সেই সাথে আপনাদের শনির 7.5 তৃতীয় চরণ চলছে। ফলে 14ই ফেব্রুয়ারিতে রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে শনির সাথে যুক্ত হবে, সেই সময় 15ই মার্চ অবধি আপনাকে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ সচেতন থাকতে হবে, না হলে অর্থনাশ যোগ তৈরি হতে পারে। তাই এই সময় যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শেয়ারের বিষয়ে খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো হবে। সেই সাথে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা সেখানে ইনভেস্ট করা, কিংবা কারোর প্ররোচনায় পড়ে কোনো অর্থ নিবেশ করা, কিংবা কোনো ফাটকাতে টাকা লাগালে সেখানে কিন্তু অর্থ লোকসান হওয়ার চান্স রয়েছে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে নখে ইনফেকশন, জিভে ঘা, কিংবা নাক বা দাঁতে ব্যথা, এর সাথে সাথে গাল বা থুতনিতে কোনো ইনফেকশন হতে পারে। এগুলোর ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার অষ্টম স্থান সিংহ রাশিতে পড়েছে। সেক্ষেত্রে যে কোনো কারণেই হোক না কেন আপনার মধ্যে একটা মানসিক যন্ত্রণা আসতে পারে। এর সাথে বলবো কোনো রকম পার্সোনাল কথা কারোর সাথে শেয়ার করবেন না, এবং যে কোনো ধরনের ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আগুন, ইলেকট্রিক, জল, রাস্তাঘাট এসব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম কোন কোন বিষয়ের ওপর আপনাদের সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলোকে আমি পয়েন্ট আউট করলাম, এবং আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে। যদি আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান এবং আপনার হাত ও বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন আমি করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যদি আপনি ফেসবুক পেজে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি রবি এবং শনি দুজনের মধ্যে সম্পর্ক কি। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক 3 জন উত্তরদাতাকে বেছে নেব, এবং যাদের নাম এই সিরিজের পর যে নতুন ভিডিও হবে সেই ভিডিওতে আমি উল্লেখ করব তাদের নাম। যারা লাকি বিজেতা হবেন তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের সাথে
আমি তাদের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তাই যারা লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট হচ্ছেন, আমি বলবো হেল্পলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নামটাকে রেজিস্টার করাবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের তরফ থেকে আপনাকে ফোন করে আপনার সাথে আমার যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের স্লটটা বুক করতে সুবিধে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এবং শনির এই যোগ কী প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।